নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আজকের এই সুন্দর সকালে, এই সুন্দর সুপ্রভাতে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে ঠিক কি ভেবে চলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর রিডিং শোনার সাথে সাথে কিন্তু আপনার পার্সনকে অবশ্যই মন থেকে গুড মর্নিং জানাতে ভুলবেন না। এই মুহূর্তেই ভেবে নিন উনি আপনার সামনে রয়েছেন উপস্থিত, এবং আপনি ওনার চোখে চোখ রেখে ওনাকে বলছেন সুপ্রভাত, এবং ওনার মুখে একটা মিষ্টি হাসি লেগে রয়েছে যেটা উনি আপনাকে চান উপহার দিতে। সো এখানে আমরা এখনই জানবো আপনার পার্সনের নাম। মনে মনে 3 বার নিয়ে নিন, আর উনি এই সুন্দর সকালে আপনাকে নিয়ে ঠিক কি ভাবছেন আজকে জেনে নেবই। ওকে, সো বাবা, পার্সন একদম প্যাশনে টকবক করে ফুটছে। আর এখানে জুন মাস নাম্বার 6 আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনার পার্সন নিজের জীবনে, নিজের পরিস্থিতি, আপনার আর এনার মধ্যে যাবতীয় যা কিছু পরিস্থিতি চলছে সেই সব কিছুর একটা উন্নতি ঘটাতে চান। আপনার পার্সন একই জায়গায় আর থেমে থাকতে চান না, উনি চান সামনের দিকে এগোতে। এখানে ওনার বর্তমান ভাবনা আপনার সাথে মুভিং ফরওয়ার্ড করা, মুভ অন নয়। ভেবে দেখবেন, মুভ অন করার কথা আমি কিন্তু এখানে বলছি না, আপনার সাথে নেক্সট লেভেলে এগিয়ে যাওয়া। এখানে আপনার আর আপনার পার্সনের মধ্যে বর্তমান সম্পর্কের স্টেটাস কি যাই থাকুক না কেন, সেটা বন্ধু হতে পারে, সেটা ক্রাশ হতে পারে, নর্মাল রিলেশনশিপ হতে পারে, বা যাই থাকুক, এখানে হয়তো আপনারা একে অপরের প্রতি ম্যারিডও থাকতে পারেন, সেখানে হয়তো একে অপরের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, দুজনে একটু আলাদা আছেন, বা সম্পর্কের আগের দিনের সেই স্পার্কগুলো কোথাও গিয়ে মিসিং। তো সেই সব কিছু কিন্তু ফিরে আসতে চলেছে, এবং আপনার পার্সন আপনার সাথে একটা অ্যাডভান্সমেন্টের দিকে যেতে চাইছেন, রিলেশনশিপের দিকে। অর্থাৎ এখানে রিলেশনশিপ যার যেরকমই হোক না কেন, সেখানে একটা লেভেল আপ হওয়া, সেখানে একটা উন্নতি হওয়া, সেখানে একটা সামনের দিকে এগোনোর ব্যাপার কিন্তু আসছে। বিশেষত এখানে যারা এখনো পর্যন্ত একটা রিলেশনশিপের পথে এগোননি, স্টেডি রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ আমরা যেটাকে বলি, যারা এখনো এগোননি, একটা বন্ধুত্ব, একটা ভালো লাগা, একটা কথা বলা, বা একটা কেউ কাউকে ধরুন ঘোস্ট করে দিয়েছে, কেউ ভালো লাগার কথা জানতে পেরেছে, কেউ কাউকে ঘোস্ট করে রেখেছে, তো সেখানে একটা রিলেশনশিপ নেক্সট লেভেলে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। অর্থাৎ রিলেশনশিপের প্রমোশন, সোজা কথায় যেটাকে বলে রিলেশনশিপের প্রমোশন, তো সেটার কথা এই মুহূর্তে কিন্তু আপনার পার্সন ভাবছেন। আপনার পার্সন রিলেশনশিপ নিয়ে নেক্সট লেভেলে এগোতে চান আপনার সাথে। ভেরি গুড। তো আমরাও তো সবাই চাই যে সবার উন্নতি হোক, সবাই নেক্সট লেভেলে যাক। আর এখানে আপনার পার্সন কিন্তু একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এনার স্থানান্তর চাইছেন, ইনি যে জায়গায় আছেন সেখানে থেমে থাকতে চাইছেন। এখানে দেখুন একটা লোক নৌকোর উপর বসে, লোক নয় সরি মেয়ে, নৌকোর উপর বসেছে। তো নৌকো, শিপ, এগুলো আমরা কেন চড়ি? সামনের দিকে কোথাও যাওয়ার জন্য, কোনো গন্তব্যে যাওয়ার জন্য। তো এই মানুষটাও তাই। যদি আপনাদের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেই সিচুয়েশনের মধ্যেও আপনার পার্সন চাইছেন একটা পরিবর্তনকে আনতে। অর্থাৎ এখানে ইনি আপনার আর এনার মাঝে একটা অ্যাডভান্সমেন্ট, একটা সামনের দিকে এগিয়ে যাওয়া, একটা লেভেল আপ করা, সেটা করবার জন্য নিজের মধ্যে যা যা কিছু পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনগুলো উনি বর্তমানে আনছেন। উনি একটা জীবনের অশান্ত দিকের থেকে একটা শান্ত দিকে এগোচ্ছেন। কাইন্ড অফ এরকম ভাবতে পারেন যে আপনার পার্সন বুঝতে পেরেছেন যে জীবনে ভালোবাসার দরকার। লেটস নট ডাই সিঙ্গেল, মানে সিঙ্গেল হয়ে মরে গিয়ে তো কোনো লাভ নেই। তো এখানে ইনি মিঙ্গেল হয়ে বাঁচতে চান, সিঙ্গেল হয়ে মরে গিয়ে লাভ নেই, মিঙ্গেল হয়ে বেঁচে থাকতে ইনি চান আপনার সাথে। অর্থাৎ আপনার সাথে যেহেতু ইনি একটা হ্যাপিলি এভার আফটার হতে চান, তো তার জন্য নিজের ভিতর যা যা পরিবর্তন আনবার দরকার সেই পরিবর্তনগুলো কাইন্ড অফ উনি আনছেন। যদি এখানে আপনাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়ে থাকে, এখানে আপনার পার্সনের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা এসেছে যে ঠিক আছে, ঝগড়া করে বেকার কী লাভ, ঝগড়া কেন করতে যাব, অশান্তি কেন করতে যাব, অশান্তি থেকে বরং শান্তির দিকে যাই। মানে ভালো চিন্তা ভাবনা, আপনার পার্সন বর্তমানে একটা ভালো ভালো চিন্তা ভাবনা করছেন, ভালো চিন্তার দিকে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে ওনার মাঝখানে, হয়তো ধীরে হচ্ছে, বাট পরিবর্তন হচ্ছে। আপনার পার্সন হয়তো একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলেছে।
আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম দেখুন না, একদম সেই পেছনে একদম আগুন লেগে গেছে। এবার মানে আপনার পার্সন একটু হলেও এবার ভিতর থেকে ভেঙে পড়ছেন। যদি ইনি অতীতে অতিরিক্ত বেশি ইগো দেখাতেন, যদি ইনি শুধুমাত্র এরকম দেখাতেন যে না আমি যা বলছি তাই হবে, আমি কন্ট্রোল করব সব কিছু, আমার কথা মতন সব কিছু চলবে, এখানে আমি বলেছি যখন রিলেশনশিপ হবে না তখন হবে না, এখানে এখানে সব কিছু আমি কন্ট্রোল করে নেব। এবার আস্তে আস্তে এনার এই ইগো, এনার এই অহংকার, এনার এই ঔদ্ধত্য জবাব দিয়ে দিচ্ছে। এবার ইনি আস্তে আস্তে ভেঙে পড়ছেন। ইনি বুঝতে পারছেন যে অশান্তি করে আর একা ভালো থাকা যায় না, জীবনে ভালো থাকতে গেলে একজন প্রপার ভালোবাসার মানুষকে দরকার হয়। এটা এনার আজকে সকালে সব থেকে বড় রিয়েলাইজেশন যে জীবনে অশান্তি করে ভালো থাকা যায় না, জীবনে ভালো থাকতে গেলে ভালোবাসার মানুষের দরকার হয়। আর সেটা যতক্ষণ না পাচ্ছি আমার জীবনটা সম্পূর্ণ নয়। কোথায় যেন একটা অসম্পূর্ণতা আপনার পার্সনকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। সেই অসম্পূর্ণতা যেখানে আপনি নেই, এই যে ওনার জীবনে আপনি নেই, আপনি ওনাকে সম্পূর্ণ করতে চান, তো এই অসম্পূর্ণতা আপনার পার্সনকে কোথাও গিয়ে না একদম ভিতর থেকে একদম নাড়িয়ে দিচ্ছে। আর এটা আপনার পার্সনকে অতিরিক্ত দোটানায় ফেলে দিচ্ছে। হয়তো অতীতে এই মানুষটা রিলেশনশিপে জড়াতে চাইতেন না, বা আপনার সাথে থাকতে চাইতেন না, বা এখানে ইনি আপনাকে নিজের লাইফে মানতে চাইতেন না, প্রাপ্য অধিকারটুকু দিতে চাইতেন না, এটা ভেবে যে আমি আমার ভালো থাকবো, আমি আমার একার ভালোর কথা ভাববো, আমি শুধু যেখানে ভালো থাকি সেখানেই যাব। কিন্তু এবার আস্তে আস্তে ইনি সেই দোটানার মধ্যে পড়ছেন, আমি কি সত্যিই ভালো আছি? এই প্রশ্ন। আমি তো যা চেয়েছি আমি তাই করছি, আমি ওকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছি, আমি ছেড়ে দিয়েছি, আমি একা থাকবার কথা ভেবেছি, আমি একা থাকছি, আমি অন্য কারোর কাছে যাওয়ার কথা ভেবেছি, আমি অন্য কারোর কাছে গেছি, আমি ওকে অ্যাভয়েড করছি, বাট আমি কি সত্যিই ভালো আছি? এটা আপনার পার্সনের মধ্যে একটা বড় ধরনের চিন্তা ভাবনা, একটা বড় ধরনের দ্বিধা, বড় ধরনের একটা প্রশ্ন, আমি কি ভালো আছি? এই আমি কি ভালো আছি এই প্রশ্নটাই এনাকে বড় ধরনের একটা রিয়েলাইজেশনের দিকে ঠেলে দিচ্ছে। আপনার পার্সন কাইন্ড অফ নিজের মধ্যে না উত্তর হাতড়াচ্ছেন যে এখানে আমার কি করা উচিত, এখানে আমার মধ্যে ঠিক কি চলছে, এখানে আমি ওকে কি করে ফিরে পাবো, আমি আমার জীবনটাকে কি করে সম্পূর্ণ করব। আপনার পার্সন নিজেকে সম্পূর্ণ করতে চাইছেন, আপনার পার্সন জীবনে সম্পূর্ণতা চাইছেন। ইনি বুঝতে পারছেন যে এখানে জীবনে সম্পূর্ণতা পেতে গেলে শুধু স্বার্থপরতা করলে, শুধু একার কথা ভাবলে, শুধু আমার যার সাথে ইচ্ছা তার কাছে চলে যাব এরকম ভাবলে হয় না, বরং আমাকে কে ভালোবাসে আমাকে সেটাও বুঝতে হয়। এটাকে না মানে এনাকে হয়তো বুঝতে হবে এটা যে এনাকে কে ভালোবাসে, এনাকে যে আপনি সত্যিই ভালোবাসেন সেটা এনাকে কিন্তু বুঝতে হবে। একটু আজকে হয়তো ডিস্টারবেন্স হচ্ছে, একটু অন্য কোথাও থেকে একটা গান ভেসে আসছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। পাশে কোথাও কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তো যদি আপনাদের কোনো ডিস্টার্ব হয় আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আওয়াজটিকে তো আমি রোধ করতে পারছি না, আমি আমার সাধ্য মতন ইনফরমেশন আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করছি। সো এখানে আপনার পার্সন কিন্তু চাইছেন যে একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, এবং ইনি হয়তো একটু চুপচাপ মানে একটা এনার্জিকে নিজের মধ্যে প্রসেস করছেন, মানে একটা চিন্তা ভাবনা, একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, সেটাকে ইনি অ্যাটেন্ড করছেন। এতটাই বেশি গভীরভাবে চিন্তা ভাবনায় ডুবে যাচ্ছেন, সেটা যেন একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের মতন এনার উপর কাজ করছে। মানে আপনার পার্সন একটা গভীর চিন্তা ভাবনার মধ্যে যেন ডুবে আছেন। আচ্ছা, তো ইনি একটা গভীর চিন্তাভাবনার মধ্যে এখানে ডুবে রয়েছেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা কোনো রকম কোনো যোগাযোগ করতে চান। যদি এখানে অতিরিক্ত পরিমাণে কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি প্রবলেম ছিল, তবে ইনি কিন্তু সেটাকে অতিক্রম করে আপনার দিকে আসতে চাইছেন। এখানে প্রচুর প্রচুর ফায়ার এনার্জি আছে। আপনার পার্সন কিন্তু আজকে সকালেও আপনার প্রতি কিন্তু প্রচুর প্রচুর প্যাশনেট, এবং সেই প্যাশনেট এনার্জি থেকে ইনি আপনার সাথে যোগাযোগ করতে চান, আপনার সাথে কোথাও একটা বেড়াতে যেতে চান। আমার মনে হচ্ছে এরকম ইনি আপনার সাথে কোথাও ঘুরতে বেড়াতে যেতে চান, ইনি আপনার সাথে ট্রাভেল করার স্বপ্ন দেখেন, ইনি আপনার সাথে কোথাও একটা কিছু মানে সুন্দর মজার মুহূর্ত কাটাতে চান, এগুলো এখানে কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু আপনার বারবারই আপনার পার্সন কিন্তু বাবা এখানে কার্ডস একদম উল্টে পড়ে যাচ্ছে, কার্ডস একদম গড়াগড়ি খাচ্ছে, কার্ডস একদম বাবা এখানে কার্ডস তো একদম ছিটকে ছিটকে চলে যাচ্ছে। আপনার পার্সন আজকে সকালে ভীষণ ভীষণ এক্সাইটেড আপনাদেরকে কেন্দ্র করে, একদম ওভার এক্সাইটেড, সুপার এক্সাইটেড আপনাকে কেন্দ্র করে।
ওকে, সো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কেন উল্টে গেল দ্য স্টার কার্ড। এখানে দ্য স্টার কার্ড, কিছু তো একটা আপনার পার্সন এখানে রেজিস্ট করার চেষ্টা করছেন। হয়তো এখানে আপনার আর এনার মাঝখানে কিছু একটা হিলিং মেথডকে ইনি রেজিস্ট করার চেষ্টা করছেন, মানে এটা দেখেও দেখছি না, দেখেও না দেখা করে দেওয়া, এরম টাইপের একটা প্রবলেম আপনার পার্সনের মধ্যে কিন্তু চলছে এতক্ষণে। এইটা একটা আপনার পার্সনের মনের মধ্যে আমি ব্লকেজেস পেলাম। এরা যা আওয়াজ শুরু করেছে বাইরে, মানে ভীষণ বাজে লাগে আমার। কোনো কিছু একটা হলেই সেটাকে কেন্দ্র করে জোরে আওয়াজ করা, জোরে মাইক বাজানো, এখন যেন এটা যেন একটা মানে এটা একটা বাজে একটা বদ সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। এখানে দ্য হ্যাংড ম্যান, এটা অপোজিটে আসছে, এটা কিন্তু এটা সোজাই ছিল, এটা কিভাবে অপোজিট এটা হয়ে গেছে। ওকে, তো হ্যাংড ম্যান, এখানে আপনার পার্সন যে কনফিউশনের মধ্যে রয়েছেন সেটা কাইন্ড অফ এনাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না, এনার ভীষণ এক্সস্টেড লাগছে। এখানে আপনার পার্সন কিছু তো একটা হিলিংকে ইনি রেজিস্ট করছেন। আপনার পার্সনের মধ্যে কিছু একটা বড় রিয়েলাইজেশন, সেটাকে ইনি মানতে চাইছেন না, একটা কোনো পরিবর্তন করতে চাওয়া, এরকম টাইপের কিছু ইনি করছেন। এগেইন এখানে 5 অফ কাপস এখানে ইন রিভার্সে আসছে। এখানে আপনার পার্সন কিছু একটা জিনিসকে এড়িয়ে যেতে চাইছেন। এটা আইদার আপনার প্রতি এনার একটা অনুতাপ, সেটাকে ইনি এড়াতে চাইছেন, আপনার সাথে এনার যে কানেকশন সেটা একটা অন্যরকম, ইনি এনার কোনো স্পিরিচুয়াল হিলিং সেটাকে এড়াতে চাইছেন। এখানে আপনার পার্সন এখনো পর্যন্ত একটু হলেও কিন্তু ডিনাইয়ালের মেজাজে রয়েছেন। আজকে সকালে আপনার পার্সন একটু জেদি, একটু ডিনাইয়াল, একটু না মানবো না, না শুনবো না, এরম টাইপের একটু মানে টাইপের পেতে রয়েছে ইনি। এত এখানে রিভার্স কার্ডস কেন আসছে? ওকে, সো এখানে আপনার পার্সন কিছু তো একটা প্রবলেমের মধ্যে রয়েছেন। এখানে আপনার পার্সন কিন্তু কিছু একটা প্রবলেমের মধ্যে উনি রয়েছেন, ওনার মন মস্তিষ্ক প্রচুর প্রচুর ঘেটে রয়েছে। উনি কিছু একটা গন্ডগোলকে এখানে জোর করে এড়াতে চাইছেন। উনি এনার মনের মধ্যে যাবতীয় যা কিছু রিগ্রেট চলছে, কষ্ট চলছে, সেগুলোকেও উনি এড়িয়ে যেতে চাইছেন এই মুহূর্তে। সো এবার আমরা এখানে চেক করার চেষ্টা করব যে আপনার পার্সন এখানে ঠিক কি চাইছেন। আজকে সকালে আপনার পার্সন আপনার থেকে ঠিক কি ধরনের কি চাইছেন? আপনার পার্সন আজকে সকালে আপনার থেকে ঠিক কি চাইছেন? আপনার পার্সন আজকে সকালে আপনার থেকে ঠিক কি চাইছেন? ওকে, সো এখানে ইনি বর্তমানে গভীরভাবে চিন্তা ভাবনার মধ্যে ডুবে রয়েছেন। ইনি একটা কোনো রকম কোনো কিছু চাইছেন যে পরিবর্তন হোক এনার জীবনে। আচ্ছা, এই মুহূর্তে আপনার পার্সনের এনার্জি লেভেলে না অনেক কিছু চলছে। এই মুহূর্তে আপনার পার্সনের যে এনার্জি লেভেল, ওনার যে সাবকনসিয়াস মাইন্ড, ওনার যে অবচেতন মন, সেই লেভেলে এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রসেস চলছে। এই মুহূর্তে ওনার অবচেতন মনে আপনার এনার্জি টোটালি পুরো একদম ছেয়ে রয়েছে, ওনাকে পুরোপুরি একদম গ্রাস করে রয়েছে। এই মুহূর্তে ওনার অবচেতন মনের মধ্যে উনি আপনাকে নিয়ে প্রচুর কিছু মানে আপনি ওনার কথা এতদিন যা কিছু ভেবেছেন, তো সেই সমস্ত কিছু ওনার অবচেতনকে কিন্তু এখানে গ্রাস করে রয়েছে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্সন চাইছেন যে ওনার মধ্যে একটা কিছু মানে এটা সাডেন চেঞ্জ আসুক, একটা ভাগ্যের চাকা ঘুরে যাক, একটা সঠিক সময় আসুক জীবনে, একটা কোনো রকম কোনো কিছু হুইল অফ ফরচুন এখানে ঘুরুক, এটা আপনার পার্সন কিন্তু এখানে চাইছেন। আপনার পার্সন বর্তমানে চাইছেন যে আপনাদের মধ্যে একটা কোনো ডিভাইন টাইমিং আসুক, আপনাদের দুজনের মধ্যে একটা কোনো ভালো রকম সময় আসুক, সেখানে আপনার পার্সন আর আপনার দুজনের মধ্যে একটা কিছু পরিবর্তন আসুক। আপনার পার্সন এখানে পরিবর্তন চান, বাট অ্যাজ অফ নাও উনি এটাকে রেজিস্ট করছেন কোনোভাবে বা কোনো কারণে। আর এখানে আপনার পার্সন একটা ডিভাইন টাইমিং বা একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। উনি এখানে একটা সঠিক সময় বা ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে ওনার কিছু তো একটা মনে হচ্ছে যে উনি প্রচুর স্টাক, যেন ওনার ফিল হচ্ছে যে ওনার যেন হাত পা বাঁধা, কেউ যেন ওনাকে আটকে রেখেছে, কেউ যেন ওনাকে বেঁধে রেখেছে, এরম টাইপের কোনো কিছু হয়তো ওনার ফিল হতে পারে। এবং সময় যত যাচ্ছে উনি কিছুতেই এগোতে পারছেন না, উনি অধৈর্য হয়ে আছেন, উনি বাধ্য হয়ে ভাগ্যের উপর নির্ভর করতে চাইছেন যে ভাগ্যে যদি থাকে তাহলে হবে, বা ভাগ্যে যখন সঠিক সময় আসবে তখন এগোবো, এরম টাইপের একটা ডেসপারেশনের উপর ইনি কিন্তু নিজেকে ছেড়ে দিচ্ছেন বর্তমানে। এবং এই মুহূর্তে ওনার যেন কিচ্ছু ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না, কারোর কথা শুনতে ইচ্ছা করছে না,
বিকজ এখন ওনার অবচেতনের উপর না আপনার টোটাল এনার্জি ছেয়ে আছে। ওনার মনোভাব বর্তমানে এরকম যে যা হবে দেখা যাবে, যাক তো যা পারছে হোক, আমি ওসব দেখতে পারছি না, যা হবে দেখা যাবে। আর এখানে একটা অদ্ভুত টাইপের প্যাশন ওনার কাজ করছে আপনার প্রতি। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনি যেন সব ফেলে দৌড়ে আপনার দিকে চলে আসেন, আর কিচ্ছু উনি না ভাবেন, টোটালি একদম দৌড়ে উনি আপনার দিকে চলে আসেন। এটা ওনার এই মুহূর্তে মনে হচ্ছে। এই মুহূর্তে মানে উনি কাইন্ড অফ কোনো প্ল্যানিংয়ের পর্যায়েও নেই, কোনো যে হ্যাঁ প্ল্যান করে যাব এরকম নয়। মনে হচ্ছে যার তো সব যাক চুলোয়, আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি দৌড়ে চলে যাব আমার পার্সনের কাছে। আপনার পার্সন লিটারালি এই মুহূর্তে সেই কথাগুলো ভাবছেন আপনাকে নিয়ে, যে যা পারে হোক, যে যা পারে বলুক, যে যা পারে করুক, আমি এখানে দৌড়ে আমার ভালোবাসার কাছে এক্ষুনি চলে যাব। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্ডস, আগুন তো লেগেছে আপনার পার্সনের বলে। আপনার পার্সন কিন্তু রীতিমতন আপনার জন্য ডেসপারেট হচ্ছেন। এনার ইচ্ছা করছে ইনি দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসেন। ইনি আপনাকে এসে মানে দরকার হলে না, ইনি সে একটা নকল রাগ দেখানো হয় না যে তোমার জন্য এরকম হলো, মানে একটা ঝগড়া করব, গিয়ে কিছু না বলতে পারি একটা ঝগড়া করব, বাট যাব। মোদ্দা কথা এই মুহূর্তে আপনার পার্সনের পুরো মাথা গুলিয়ে গেছে, বিকজ এর অবচেতন মনের মধ্যে প্রচুর কিছু চলছে। অবচেতন মনের মধ্যে না রীতিমতন একদম খিচুড়ি রান্না হচ্ছে, একদম খেয়ালি পোলাও যেটাকে বলে। সারাক্ষণ ওনার অবচেতনে আপনার এনার্জি ওনাকে হন্ট করে রয়েছে, যেটার কারণে উনি সেই এনার্জিটার কাছ থেকে পালাতে চাইছেন। একবার ওনার মনে হচ্ছে যে আপনার কাছে উনি দৌড়ে চলে আসেন, এক্ষুনি কিছু একটা বলেন, পর মুহূর্তেই মনে হচ্ছে না যাব না, রেজিস্ট করব না, আমি অনুতপ্ত নই, না সব যা পারবে হবে, পরে যা হবে দেখা যাবে, ভাগ্যের হাতে ছেড়ে দিই। মানে সে নানান রকম নানান ফিলিংস ওনার মনের মধ্যে বর্তমানে কাজ করছে। তো এখানে কিন্তু মানে এই বাইরে এরা যেরকম যা গান বাজনা জোরে জোরে করছে না, আপনার পার্সনের মনও কিন্তু গেছে গুলিয়ে। ওকে, সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর রিভার্স কার্ড আসছে। আপনার পার্সন মানে প্রচুর এখানে চিন্তাভাবনা ওনার উল্টে গেছে, গুলিয়ে গেছে। মানে আজকের মতো এত রিভার্স কার্ড আমি কোনোদিনও কোনো মানে এত রিডিং করছি, আমি কোনোদিনও কোনো রিডিংয়ে আজকের মতো এত রিভার্স কার্ড আমি দেখিনি। ভালো করে কার্ডগুলো সাফল করলাম, বাট হেন্স এখানে প্রচুর রিভার্স কার্ড আসছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, টু অফ ওয়ান্ডস ইন রিভার্স। যদি অতীতে এই মানুষটা আপনার দিকেই আসবেন না অন্য কোনো দিকে যাবেন, বা আপনার আর এনার দুজনের মাঝখানে ইনি ডিরেকশনকে ঠিক করতে পারছিলেন না, তবে এবার কিন্তু এনার মনে হচ্ছে যে এনার অবচেতনে, এটা কিন্তু চেতনে নয়, এনার অবচেতনে মনে হচ্ছে যে না, এখানে দু নৌকোয় পা দিয়ে চলা যাবে না। আমার মনের মধ্যে কেবলমাত্র ওই আছে, মানে আপনিই আছেন ওনার মনের মধ্যে, এটা উনি ফিল করছেন কাইন্ড অফ। এখানে ওনার মধ্যে যদি কোনো কনফিউশন, দিক ঠিক করতে না পারা এরকম ব্যাপার থেকে থাকে, তবে সেই কনফিউশন কিন্তু এবার ক্লিয়ার হয়ে যেতে চলেছে। সেই কনফিউশন এবার কিন্তু ক্লিয়ার হয়ে যেতে চলেছে। সো আচ্ছা, আবার এখানে রিভার্সে কার্ড। ওরে বাপ রে বাপ, এখানে কি হচ্ছে? মানে আজকে কি হচ্ছে? আমি দুবার কার্ড সাফল করলাম, তারপরেও এত রিভার্স কার্ড। মানে এখানে আপনার পার্সন চাইছেন একটা কোনো রকম কোনো কনফ্লিক্টকে জোর করে এড়িয়ে যেতে। আপনার আর এনার সাথে যদি মানে এনার প্রচুর ইচ্ছা করছে যে আপনার সাথে এসে একটা কোনো ঝগড়া করতে, বাট এটা ইনি এড়াতে চাইছেন। কিন্তু কেন এনার এরকম ঝগড়া করতে ইচ্ছা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ইনি একবার ভাবছেন যে ইনি এসে আপনার সাথে কথা বলবেন, এক্ষুনি কিছু একটা ঝগড়া টাইপের করবেন। মানে আপনার পার্সনের মধ্যে না সব স্ক্র্যাম্বলড হয়ে গেছে, সব খিচুড়ির মতন হয়ে গেছে। আপনি যদি এখন ওনার সাথে নিজে থেকে কথা বলতে যান, উনি বিরাট ঝগড়া করবেন, আবার উনি কথা বলতে আসছেন না, সেটা উনি ঝগড়া এড়াতে চাইছেন। মানে কি পুরো পাগল হয়ে গেছে বোধহয়। আবার রিভার্স কার্ড পড়ছে। মানে আমি আজ এরম রিডিং আমি কোনোদিন দেখিনি, এরম রিডিং আমি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন শুনিও নি। আচ্ছা, অ্যাটলিস্ট এখানে তার স্টার কার্ডটা মানে আবার এলো। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু মানে আস্তে আস্তে এখানে ইনি একটা হিলিংয়ের দিকে যাচ্ছেন। যদি এখানে ইনি অতিরিক্ত স্টাক ফিল করছিলেন, তবে সেখানে কিন্তু এনার অন্তরে হিলিং হচ্ছে। ইনি সেই হিলিংকে রেজিস্ট করছেন, কিন্তু এনার অন্তরে সেই হিলিংটা হচ্ছে। মানে আপনার পার্সনের চিন্তা কিন্তু আজকে রীতিমতন পরস্পর বিরোধী। আপনার পার্সনের চিন্তা আজকে রীতিমতন পরস্পর বিরোধী চিন্তা। ইয়েস, এখানে আপনার পার্সনের মধ্যে কিছু তো একটা ফ্রাস্ট্রেশন, কিছু একটা কষ্ট, কিছু একটা অ্যাবান্ডনমেন্ট, কিছু একটা উল্টোপাল্টা টাইপের ইস্যু কিন্তু এখানে রয়েছে, যেটা ইনি এড়িয়ে যেতে চাইছেন।
যেটা ইনি চাইছেন এখান থেকে ইনি এড়িয়ে যাবেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে কিছু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছেন, মানে এনার প্রচুর একাকিত্ব ফিল হচ্ছে এবং ইনি চাইছেন সেই দিকটাকে টোটালি এড়িয়ে যেতে, মানে আমি এটা মানি না, আমি এরকম করব না, এরম টাইপের একটা চিন্তাভাবনা এনার মধ্যে কাজ করছে বর্তমানে। আর এখানে যেটা আমরা দেখি যে লাস্ট কার্ডটা পিক করি, বাবা অ্যাটলিস্ট এটা রিভার্সে আসেনি। যদি এখানে কোনো গন্ডগোল আপনাদের মধ্যে থেকে থাকে, অ্যাটলিস্ট আপনার পার্সন এখানে একটা স্টেপ নেওয়ার হয়তো চেষ্টা করবেন, বাট পরবর্তীতে এই মুহূর্তে আপনার পার্সনের মাথা পুরো ঘেঁটে গেছে, আপনার পার্সনের মাথা এখন পুরো ঘেঁটে গুলিয়ে আছে। হ্যাঁ, মানে এখন উনি কিছু করতে পারবেন না। ওকে ইয়েস, এই মুহূর্তে উনি গভীর ডিপ স্টেপ টপ একদম মেডিটেটিভ মাইন্ডে উনি রয়েছেন। উনি রীতিমতন এখানে মেডিটেট টাইপের কিছু একটা করতে চাইছেন, গভীর চিন্তাভাবনার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন এই মুহূর্তে, এবং ওনার কিন্তু এখন কোনো রকম কারোর সাথে কথাবার্তা অবধি বলতে ইচ্ছা করছে না, উনি চাইছেন চুপচাপ থাকতে। এই মুহূর্তে আপনার পার্সন চাইছেন পুরো এখানে চুপচাপ থাকতে। আর এখানে হয়তো ইয়েস, একটু হলেও ওনার পরিস্থিতি এখন কঠিন। বাবা 9 অফ কাপস ইন রিভার্স আবার, মানে এখানে উনি একটু নিজের খুশিকে কম পাচ্ছেন আর কি, মানে নিজের খুশির দিকে দৌড়বেন। এই মুহূর্তে উনি নিজের উপর কাজ করা ওনার সব থেকে উচিত, ওনার মেন্টাল স্টেট যেরকম যা হয়ে রয়েছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।